দুই নাম্বার, একজন আরেকজনের উপরে জুলুম করবে না। প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াসলিম ওয়া লা ইউসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান কারো উপরে জুলুম করতে পারে না। একটা কথা, গুরুত্বপূর্ণ একটি কথা মনে করুন, মাজলুম যারা জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, এই সমস্ত বান্দাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। সুবহানাল্লাহ। মানে একজন জুলুমের শিকার হয়েছে, তার উপরে জুলুম করতেছে, জালেম জুলুম করতেছে, তার দোয়া সে যদি হাত তুলে যদি ওই ব্যক্তির জন্য দোয়া করলো, আবার হাত না তুলো মুখে যদি ওই জালেমের জন্য, জুলুমকারী ব্যক্তির জন্য যদি দোয়া করে, এই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কত বড় কথা! হাদিসের মধ্যে এটাও এসেছে, মাজলুম যদি কাফের হয়, কথা ভালোভাবে বুঝবেন, মাজলুম যদি কাফের হয় আর জুলুমকারী জালেম যদি মুসলমান হয়, এরপর আল্লাহ ওই মাজলুম কাফেরের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে, তাই দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। সরাসরি কবুল হয়। এজন্য মুসলমান ভাইরা আমার, কোন ব্যক্তির উপরে, কোন বিষয়কে কেন্দ্র করে কারো উপরে জুলুম করা যাবে